হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি একটি অ্যাপস নিয়ে কিছু কথা বলবো। অ্যাপসটির নাম হচ্ছে বিপ। আসলে বিপটা কিছুদিন আগে আমাদের মুসলিম দেশগুলোর আইকন এরদোগান, তুরস্কের প্রেসিডেন্ট, উনি বিপটি সম্পর্কে কথা বলেছেন। এখন বিপটি বর্তমানে বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশে খুবই জনপ্রিয়। তো আসলে বিপটি জনপ্রিয় হয়ে উঠেছে বর্তমানে যে কোনো দেশেই। আর এই ইমো যেরকম একটা সমস্যা দিত, যেরকম আপনার কন্টাক্টে লিস্ট না থাকা শর্ত বাহিরের অনেক ইউজার আপনার ইমোতে অ্যাড হয়ে যেত, বিভিন্ন রকমের বিরক্তিকর অ্যাড শো করতো, কিন্তু বিপে বর্তমানে সেটা নেই। তবে বিপে একটা সমস্যা আমি বর্তমানে ফেস করতেছি, সেটা হচ্ছে যে বিপে আপনার যে কন্ট্যাক্ট সেভ নাম্বারগুলো, যারা বিপ ইউজ করতেছে সেই কন্ট্যাক্ট নাম্বারগুলো ভালোভাবে সেন্স হচ্ছে না, যে কেউ বিপে জয়েন করতেছে বা কন্ট্যাক্টকে সেটা শো করতেছে, সেরকমটা হচ্ছে না। এমনও হচ্ছে যে আপনি বিপে গিয়ে যখন কন্ট্যাক্ট নাম্বার ওইখান থেকে সেভ করতেছেন তখনও হচ্ছে না। এই বিষয়টা আমি আজকে দুদিন যাবৎ লক্ষ্য করতেছি। তো আমার অনেকেই আছে যারা বলতেছে যে বিপে আমি জয়েন হয়েছি, কিন্তু আমি আমার কন্ট্যাক্ট লিস্টে থাকা সত্ত্বেও আমি তাদেরকে খুঁজে পাচ্ছিলাম না। তো আসলে বিষয়টা হচ্ছে যে বিপ আসলে নতুন কোনো অ্যাপস না যে আসলো মার্কেটে এসেই তারা একটা আধিপত্য বিস্তার করে নিল। আমি প্লে স্টোর থেকে বিপের রিলিজ ডেটটা দেখলাম, তো সেটা দেখলাম যে আসলে নভেম্বরের 4 তারিখ 2013 সাল। তো সে থেকে আজ পর্যন্ত আসলে 7 বছর ওভার হয়ে গেছে, বা 7 বছরের মতোই, কিন্তু এখনো পর্যন্ত অ্যাপসটাতে অনেক ডেভেলপমেন্ট বাকি। আসলে অ্যাপটাকে তারা খুব বেটারভাবে এখনো পর্যন্ত ইমপ্রুভ করতে পারে নাই। তবে আমার মনে হয় যে অ্যাপসটা এত জনপ্রিয় ছিল না। এরদোগান যখন অ্যাপসটি নিয়ে কথা বলে তখন থেকে অ্যাপসটির জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। তো আমি তাদের লাস্ট আপডেট 17 জানুয়ারি, এই মাসেই লাস্ট আপডেট গেছে। তো আসলে তারা, আমার মনে হয় তারা চেষ্টা করতেছে, কিন্তু আসলে এই কন্ট্যাক্টের যে সেন্সিংয়ের বিষয়টা, সেটা আসলে তাদের নজরে আসছে কিনা আমি জানি না। তবে আমি আশা করবো যে তারা যেন এই বিষয়টাকেও নজর দেয়, যেন যারা এই বিপে জয়েন করে না কেন তারা যেন তাদের আত্মীয় স্বজন বা ফ্রেন্ড সার্কেলকে অবশ্যই বিপের মাধ্যমে খুঁজে পায়। তবে হ্যাঁ, আপডেট যেন এরকমটা না হয় যে বিরক্তিকর হয়ে ওঠে, যেমনটা বর্তমানে ইমোতে আপনার খুব বেশি বিরক্তিকর অ্যাড শো হচ্ছে। প্রত্যেকটা সিস্টেমে আপনি একটু ব্যাকে আসবেন তখন অ্যাড শো হচ্ছে। তো বিপে আসলে যেহেতু মুসলিম কান্ট্রি থেকে অ্যাপটি এসেছে, ওই দেশের তুরস্ক ডেভেলপাররা যেহেতু অ্যাপটি ডেভেলপ করেছে, আমি আশা করব যে আসলে তারা যেন আমাদের যে প্রাইভেসি প্লাস হচ্ছে যে বিরক্তি করে ইসলাম বিদ্বেষের বিভিন্ন অ্যাড আছে, আসলে এগুলো যাতে শোনা করে। আর আমি সাজেস্ট করবো আসলে অ্যাডগুলো যাতে নাই আসে এখানে, মানে অ্যাডগুলো আসলে এখানে সাধারণ যারা ইউজার তারা বিরক্তি অনুভব করে। আমি নিজেও খুব বেশি ইমো ইউজ করি না, তারপরে অনেক সময় কিছু প্রয়োজনে ইমো ইউজ করা লাগে, কিন্তু এখন আমি বর্তমানে ইমো ইউজ করতেছি না। তো বিপ অ্যাপটা আমিও ইনস্টল করেছি, কিছুদিন যাবৎ হয়েছে আমিও এটা ইউজ করি, কিন্তু আমি কাছে মনে হচ্ছে যে এদের আরও অনেক ডেভেলপমেন্ট বাকি। আসলে তারা অনেকদিন হচ্ছে অনলাইনে অ্যাপসটা লঞ্চ করেছে, কিন্তু ডেভেলপমেন্ট অনেক স্লো। তবে এখন আশা করা যায় যে যেহেতু তাদের অলরেডি 50 মিলিয়ন ডাউনলোড হয়ে গেছে, তো এখন তাদের অনেক জনপ্রিয়তা। আর আমি আশা করবো যে তারা যেন ডেভেলপমেন্ট আরও বেশি এখন জোর প্রদান করে থাকে, তাহলে আমাদের ইমোর অল্টারনেটিভ হিসেবে যে অ্যাপসটা, সেটা হচ্ছে যে আমরা বিপ অ্যাপসকে প্রায়োরিটি দিতে পারি। আমি নিজেও ইমো ডিলিট করে দিয়েছি, কেননা বিপ অ্যাপসটাই এখন আমি বর্তমানে ইউজ করতেছি। তো আজকের জন্য এ পর্যন্ত বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।